নমস্কার। আজ বানাবো একটা নতুন ধরনের রেসিপি। আচ্ছা, আপনারা কারা কারা এই সবজিটাকে চেনেন বলুন তো? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ভিডিওর শেষে এই সবজিটার নাম বলবো। প্রথমে আমি সবজিটাকে পরিষ্কার করছি। পরিষ্কার করার কোনো ঝামেলা নেই, শুধু এই মাঝের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বাদ দিলেই হবে। তারপর আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে এই সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ সেদ্ধ হতেও লাগে না। আর সঙ্গে দেবো সামান্য একটু নুন। নুন দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে মিক্সিং জারে এটাকে নিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। তারপর আমি এর সঙ্গে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর সঙ্গে দিয়েছিলাম একটু তেঁতুল। অনেক সময় এটাতে গলা ধরে, তাই আমি একটু তেঁতুল দিলাম। সুন্দর করে বাটা হয়ে গেলে তারপর এটাকে আরেকবার ভাজবো। তার জন্য কড়াইতে আবারও তেল দিয়ে তাতে ফোড়ন দেবো কালো জিরা। তারপর তাতে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকে সামান্য একটু ভাজা ভাজা করে তারপর তাতে এই যে সবজিটার পেস্টটা সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে ভাজা করে নিই। কিছুক্ষণ ভাজা করা হয়ে গেলে তারপর তাতে দেবো হলুদ আর নুন, আর দেবো সামান্য চিনি। আমার পেস্টটা এখানে একটু কালো হয়েছে কারণ আমি এখানে তেঁতুল দিয়েছিলাম। তেঁতুলটা অনেক দিনের পুরনো। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আমার এই সবজিটা এরকম মন্ড মতো তৈরি করছে আর কড়াই থেকে একদম ছেড়ে আসে। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এই সবজিটির নাম হচ্ছে কচুর ফুল। খেতে দুর্দান্ত হয়, একবার এভাবে ট্রাই করে দেখুন, সত্যি বলছি ভালো লাগে।